আপনি যদি রাতের বেলায় ঘুমিয়ে থাকার সময় হঠাৎ অনুভব করেন যেন কিছু একটা আপনার উপর চাপ দিচ্ছে কিংবা আপনার শরীর নড়াচড়া করতে পারছে না, তবে আপনি একেবারে একা নন। এটি একটি সাধারণ ঘটনা যা অনেকেই ঘুমের সময় অভিজ্ঞতা লাভ করেন। এমনকি কিছু মানুষ মনে করেন এটা কোনো ভূতের আক্রমণ, কিন্তু আসলেই কি এটা কোনো প্রেতাত্মা নাকি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে? আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব বোবা ভূত ধরার আসল কাহিনী কী এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী। আমরা সকলেই কম বেশি ঘুমের মধ্যে এমন অস্বস্তিকর মুহূর্তের মুখোমুখি হয়েছি যেখানে আমরা শুয়ে থাকলেও নিজেদের শরীর নাড়াতে পারি না। কিছু একটা অনুভব করি যা ভয় বা আতঙ্ক সৃষ্টি করে। এই পরিস্থিতিকে সাধারণত বলা হয় ঘুমের প্যারালাইসিস। বিশেষ করে যখন আপনি একা থাকেন তখন এমন অনুভূতি আরও প্রকট হতে পারে। কিন্তু এর আসল কারণ কী, কিভাবে এটা ঘটে এবং কিভাবে এই ভয়াবহ অভিজ্ঞতা থেকে মুক্তি পাওয়া সম্ভব? ঘুমের প্যারালাইসিস তখন ঘটে যখন আপনি ঘুমের মধ্যে জেগে ওঠেন কিন্তু শরীরের পেশিগুলো কাজ করতে পারে না। হ্যাঁ, আপনি জেগে থাকলেও আপনার শরীর এক জায়গায় শিথিল হয়ে থাকে এবং আপনার মস্তিষ্ক সক্রিয় থাকে। এই অবস্থায় অনেকেই অনুভব করেন যে যেন তাদের উপর কোনো চাপ পড়ছে বা কোনো অদৃশ্য শক্তি তাদের উপর আক্রমণ করছে। আসলে এটি কী? এটি আপনার মস্তিষ্কের এক ধরনের অসামঞ্জস্য। এবার আসুন বৈজ্ঞানিক ব্যাখ্যায়। বৈজ্ঞানিকভাবে এই অবস্থাটির নাম REM স্লিপ প্যারালাইসিস। আমাদের ঘুমের মধ্যে দুটি প্রধান অংশ রয়েছে, একটি হচ্ছে নন REM এবং আরেকটি হচ্ছে REM। যখন আমরা REM ঘুমে থাকি তখন আমাদের শরীরের পেশিগুলো শিথিল হয়ে যায়, যাতে আমরা স্বপ্নের সময় শারীরিকভাবে কোনো কাজ করতে না পারি এবং নিজেদের আঘাত না করি। তবে কখনো কখনো আমাদের মস্তিষ্ক জেগে ওঠে কিন্তু পেশিগুলো পুরোপুরি শিথিল থাকে, যার ফলে আমাদের শরীর নড়াচড়া করতে পারে না। এটি স্লিপ প্যারালাইসিস নামে পরিচিত। এই সময়ে আমাদের মস্তিষ্ক সক্রিয় থাকে কিন্তু শরীরের পেশিগুলো কিছু সময়ের জন্য কাজ করতে পারে না, আর এই সময় আপনার সামনে অনেক ভয়াবহ অভিজ্ঞতা দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে আপনি যখন জেগে ওঠেন এবং শরীর নড়াতে পারেন না, তখন আপনার চারপাশে একটি অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব হতে পারে। মনে হয় যেন কেউ বা কিছু আপনার উপর চেপে বসেছে। এমনকি অনেকেই এই সময় ভয়ানক কিছুর উপস্থিতি অনুভব করেন, যেমন কেউ তাদের দিকে তাকাচ্ছে বা আক্রমণ করছে। এটি শুধু শারীরিক নয়, মানসিকভাবেও ভয়াবহ হতে পারে। আপনি যদি কখনো এই অভিজ্ঞতার শিকার হন তবে জানাবেন। এটি আপনার মস্তিষ্ক এবং শরীরের প্রাকৃতিক প্রক্রিয়া। কখনো কখনো অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ বা নিদ্রাহীনতা এই অভিজ্ঞতা আরও বাড়িয়ে তোলে। এবার আসুন কেন এবং কখন এটি ঘটে। ঘুমের প্যারালাইসিস সাধারণত তখন ঘটে যখন আপনার ঘুমের চক্র বিঘ্নিত হয়, বিশেষত যদি আপনি অতিরিক্ত ক্লান্ত থাকেন, দীর্ঘ সময় ধরে ঘুমাতে না পারেন কিংবা মানসিক চাপ বা উদ্বেগের মধ্যে থাকেন, তবে এটি আরও বেশি হতে পারে। এছাড়া নিদ্রাহীনতাও এই সমস্যাটিকে উস্কে দিতে পারে। এই অবস্থাটি যখন ঘটে তখন আপনি প্রায়শই অনুভব করেন যে আপনার বুকের উপর ভারী কিছু বসে আছে বা সারা শরীরে অস্বস্তি অনুভব হচ্ছে। এটি পুরোপুরি প্রাকৃতিক এবং শারীরিকভাবে ক্ষতিকর নয়, তবে মনস্তাত্ত্বিকভাবে এটা অনেকের জন্য ভয়ঙ্কর হতে পারে। এবার আসুন এটার সমাধান কি। এখন প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে আসি কিভাবে এর সমাধান করা যায়। প্রথমত হচ্ছে নিয়মিত ঘুমের রুটিন। প্রতিদিন একই সময় ঘুমানোর চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের ও মানসিক চাপ কমান। ঘুমানোর আগে ধ্যান বা প্রার্থনা করার চেষ্টা করুন, এটি আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে।
সঠিক খাদ্যাভ্যাস। রাতে খুব বেশি ভারী খাবার খাওয়া এড়িয়ে চলুন। হালকা খাবার খেলে ঘুমের মান বৃদ্ধি পায়। যোগব্যায়াম বা স্ট্রেচিং। ঘুমানোর আগে হালকা যোগব্যায়াম করুন, যা শরীরের পেশিগুলো শিথিল করে। ডাক্তারি পরামর্শ। যদি এটি নিয়মিত হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আজকের ভিডিওটিতে আমরা জানলাম ঘুমের প্যারালাইসিসের আসল কারণ এবং কিভাবে এটি আমাদের শারীরিক ও মানসিক অবস্থার সাথে সম্পর্কিত। এটি কখনো কখনো ভয়ঙ্কর হতে পারে, তবে এটি একেবারেই সাধারণ একটি শারীরিক প্রতিক্রিয়া। আপনি যদি এই অভিজ্ঞতা থেকে মুক্তি পেতে চান তবে নিয়মিত ঘুম এবং মানসিক শান্তি নিশ্চিত করুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি পছন্দ হয় তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।